রসুনের খোসা ফেলে দিচ্ছেন? রসুনের খোসার গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার পর আমি মনে করব আর কখনোই রসুনের খোসা ফেলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই বলো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রসুনের খোসা দিয়ে কি করা হয়। ইনশাল্লাহ আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু রসুনের খোসার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো কিন্তু একদমই জানতে পারবেন না। ভিউয়ার্স, এখানে আমি কিছু রসুন নিয়েছি, আর এই রসুন থেকে আমি কিন্তু খোসাগুলো নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন ভালো খোসাগুলো নিতে আর নোংরা খোসাগুলো ফেলে দিতে। আর রসুনের খোসা আপনারা যদি এভাবে নিতে না চান, তাহলে আমি মনে করব নেট পলিথিন কিন্তু আমাদের সকলেরই ঘরে আছে। সেই নেট পলিথিনের মধ্যে সমস্ত রসুনগুলোকে একসাথে দিয়ে একটা শক্ত কোনো জিনিস দিয়ে যদি একসাথে থেতো করেন, তো আমি মনে করব যে রসুন থেতো হবে না, বাস খোসাগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। তাই আপনারা সেভাবেও কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো রসুনের খোসা নিয়ে নিতে পারেন। সো ভিউয়ার্স, এই কথাগুলো বলতে বলতে কিন্তু আপনারা দেখুন আমি কিন্তু অনেকগুলো রসুনের খোসা নিয়ে নিচ্ছি। আর এইভাবেই কিন্তু আমি অফ ক্যামেরাতে সমস্ত রসুনের খোসাগুলো কিন্তু নিয়ে নেব। আর চেষ্টা করবেন এই রসুন ভিজানোর আগেই কিন্তু খোসাগুলো নিয়ে নেবেন, পরে নিতে যাবেন না, তাহলে কিন্তু পিছলার কারণে রসুনের খোসা কিন্তু সঠিকভাবে নিতে পারবেন না। সো ভিউয়ার্স, আপনারা দেখুন মাশাআল্লাহ আমি কিন্তু এখানে অনেকগুলোই কিন্তু রসুনের খোসা নিয়েছি। আসলে আমার ঘরে কিন্তু আগে রসুনেরও কিছু খোসা ছিল, কেননা আমি রসুনের খোসা কিন্তু একদমই নষ্ট করি না। ভিউয়ার্স, এই হটপটে রসুনের খোসাগুলো নেওয়ার উদ্দেশ্য হলো আমি যদি একটা প্লেটে ওপেন রাখি তাহলে কিন্তু খোসাগুলো উড়ে যাবে, যেহেতু প্রচণ্ড গরম, ফাঁকার বাতাস ছাড়া কিন্তু একদমই থাকা যায় না। এখন মেন কথাতে আসি, এখানে আমি দুটো টিস্যু পেপার নিচ্ছি। সেই টিস্যু পেপারের মধ্যে কিন্তু আমি কিছু রসুনের খোসা দিয়ে দিয়েছি। আর এই কাজটা আমি এখন কি করব আপনারা বুঝতে পারবেন। বালিশের নিচে আপনারা কিন্তু রসুনের খোসার এই প্যাকেটটা দিয়ে দিবেন, তাহলে আপনাদের যে মাথা ব্যথা বা ঘাড় ব্যথা থাকে সেটা কিন্তু একদমই চলে যাবে ইনশাল্লাহ। আর এটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি, আর এই ফলটা কিন্তু আমি নিজেও পেয়েছি। তাই চেষ্টা করবেন একদম বালিশের নিচে রাখতে। যাই হোক ভিউয়ার্স, আমি দ্বিতীয় যে টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেখানে এই নেট ব্যাগগুলো কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে থাকে। সো এই নেট ব্যাগের ভিতরে আপনারা কী করবেন, কিছু রসুনের খোসা নেবেন, নেওয়ার পর উপর দিয়ে আবার মোটা করে একটা টিস্যু পেপার নেবেন, নেওয়ার পর এভাবে কিন্তু রাবার দিয়ে বেঁধে ফেলবেন। আর এই রাবারগুলো কিন্তু পাওয়া যায়। তো এখন আমি যে জিনিসটা দেখাবো ভিউয়ার্স, এই তাওয়াটা কিন্তু আমি একটু কুসুম গরম করেছি। সো এটা কুসুম থেকে একটু বেশি গরম নেবেন, কেননা যেহেতু আমি এখানে একটা টেবিলের মধ্যে এটা দেখাচ্ছি, সেই ক্ষেত্রে একটু কুসুম গরম আমি নিয়েছি। এভাবে তাওয়াটা গরম করে আপনারা কী করবেন, আমাদের অনেক সময় কিন্তু হাতের গিরা বা গিরাগুলোতে কিন্তু বিশেষ করে কিন্তু খুবই ব্যথা থাকে, আর এভাবে যদি একটু আপনারা ছ্যাঁক দেন, তাপ দেন, তা আমি মনে করবো যে সেই ব্যথাটা কিন্তু ইনশাল্লাহ খুব দ্রুত কিন্তু ভালো হয়ে যাবে। ভিউয়ার্স, আমার তৃতীয় টিপসটা হলো আপনারা দেখতে থাকুন, ইনশাল্লাহ আমি মনে করবো এই বিষয়গুলো কিন্তু আমাদের জন্য কিন্তু খুবই শিক্ষণীয় বিষয়। কেননা এই ছোটো ছোটো টিপসগুলো কিন্তু আমাদের কিন্তু অনেকটাই উপকৃত করে, এবং আমরা প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন ব্যথা বা বিভিন্ন কারণে কিন্তু আমরা ওষুধ খেয়ে থাকি। সো আমরা মনে করি এই টিপসগুলো জেনে আমরা যদি একটু উপকৃত হয়, তাহলে কিন্তু আমাদের অনেক টাকায় কিন্তু বেঁচে যাবে। আর এই ভিউয়ার্স, এখানে মাটির একটা বাটি নিয়েছি। এই বাটিটা কিন্তু আপনাদের হয়তো বা প্রত্যেকেরই থাকতে পারে। আর আমি একটা ছোটো বাটি নিয়েছি, বাট আমি মনে করব এগুলো কিন্তু অনেকের ঘরে বড়ও থাকে, কোনো সমস্যা না। এখানে আমি কিছু রসুনের খোসা নিয়েছি, সেই সাথে নিয়েছি একটা তেজপাতার প্যাকেট। আর এই তেজপাতার প্যাকেট দিয়ে এখানে তেজপাতা নিয়েছি। সেই তেজপাতাগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করেছি। আর এখানে আমি কী করি, সন্ধ্যাবেলায় এইগুলোকে আগুন দিয়ে আমি পুড়িয়ে ফেলি। পুরানোর পরে বিয়ার্স খেয়াল করবেন, এখানে কিন্তু একটা ধোঁয়া আসে। এই ধোঁয়াটা কিন্তু সন্ধ্যাবেলা কিন্তু অনেক রকমের কিন্তু পোকামাকড় আসে। সেই পোকামাকড় এবং মশা থেকে কিন্তু আমরা এই টিপসটার মাধ্যমে কিন্তু মুক্তি পেতে পারি। অবশ্যই কিন্তু আপনারা এই টিপসগুলো ফলো করবেন, ইনশাল্লাহ আমি মনে করব যে সন্ধ্যাবেলায় যে পোকামাকড় আসে সেগুলো থেকে মুক্তি পাবেন, সেই সাথে কিন্তু মশা থেকেও কিন্তু কিছুটা মুক্তি পাওয়া যায়। ভিউয়ার্স, আমার আরও একটা টিপস হলো, এখানে আমি কিছু পানি নিয়েছি। ভিউয়ার্স, এটা কিন্তু এমনিতেই ফ্রেশ পানি। সো এই পানির মধ্যে এখন আমি রসুনের কিছু খোসা আমি দিয়ে দেবো। ভিউয়ার্স, আমি আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। রসুন পরিষ্কার করার পর অনেক সময় খেয়াল করবেন রসুনের মধ্যে কিন্তু একটা শক্ত একটা আঁঠি থাকে। তো আপনারা ভিজানোর সময় কিন্তু এই আঁঠিটা ফেলে দিবেন, অবশ্যই কিন্তু ফেলে দিবেন, কেননা এটা কিন্তু কাজের নয়, এটা কিন্তু অনেকটা শক্ত। অনেক সময় এটা আমি যে জিনিসটা আপনাদের দেখা যাবো সেখানে কিন্তু এটা থাকলে হবে না, সেই জন্য বেছে বেছে কষ্ট করে আপনারা
আপনারা কী করবেন, এই যে শক্ত যে আঁটি সেটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন। ফেলে দেওয়ার পর মানে রসুনের এই খোসাগুলোকে কিন্তু মিনিমাম 10 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবেন। আর এটা যখন আপনারা ভিজিয়ে রাখবেন ভিউয়ার্স, তখন কিন্তু এটা অনেকটাই নরম হয়ে যায়, এতটাই নরম যে খুব অল্প সময়ে কিন্তু চমৎকার একটা টিপস আপনারা দেখতে পাবেন। তো এইভাবে কিন্তু দেখুন আমি যে আঁঠিগুলো আপনারা যে যেটা বলেন না কেন, আমি এগুলোকে শক্ত আঁঠি বলে থাকি, তো এই আঁঠিগুলোকে কিন্তু আমি নিয়ে ফেললাম। আর এখন আমি এটাকে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখতেছি। এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। প্রিয় বোন এবং ভাইয়েরা, আপনাদের জন্য রইল আমার অন্তরস্থল থেকে অনেক ভালোবাসা। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যে আপনাদের এই কমেন্টগুলো পাওয়ার পর আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে আরও এতটাই উৎসাহিত হই। তো ভিউয়ার্স দেখুন, এখানে আমি কিছু খোসা কিন্তু আমার ভিজানো হয়ে গেছে 5 মিনিট পরে। এখন আমি যেটা করব, এই খোসাগুলো থেকে কিন্তু আমি অর্ধেক খোসা নিয়ে নিচ্ছি। আর অফ ক্যামেরায় এটা কিন্তু আমি ব্লান্ডার করে নিয়েছি ভিউয়ার্স। আর ব্লান্ডার করে দেখুন এটা কতটা সফট হয়েছে। এই জিনিসটা আপনারা কি করবেন, এখানে আপনারা একটু লেবু ব্যবহার করবেন। আর রসুনের খোসাটা যখন ব্লান্ডার করবেন পানি দিতে যাবেন না, পানি দেওয়া একদমই লাগবে না। এটা যেহেতু নরম, এটা কিন্তু একদমই মানে মিহি হয়ে যায়। তো এখানে আমি লেবুর রস, এই দুটো জিনিস দিয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা মানে কথা আপনাদের বলবো, আমাদের মাথায় কিন্তু অনেক সময় উকুন বা খুশকি থাকে। আপনারা এই জিনিসটা কিন্তু চুলের মধ্যে দিবেন, ইনশাল্লাহ উকুন বা খুশকি চিরতরে কিন্তু চলে যাবে। আর আরেকটা কথা বলি, অনেক সময় আমাদের হাতে দেখবেন যে মানে অ্যালার্জি জাতীয় ভাব, মানে বিভিন্ন ধরনের বিচি থাকে, তো সেখানে যদি আপনারা লাগিয়ে দেন তো আমি মনে করব যে অনেকটাই কিন্তু আপনারা উপকৃত পাবেন। আর এটা একবার লাগালে যে যাবে এমন না, এটা সপ্তাহে 2-3 বার লাগাবেন, ইনশাল্লাহ এটা কিন্তু চলে যাবে। আরেকটা বিষয় নখ, অনেক সময় নখের দুপাশে কিন্তু আমাদের কিন্তু কেমন যেন একটু পাকা হয়ে যায় বা পোকা ধরে, সেইখানে যদি আপনারা যদি এটা জিনিসটা যদি লাগিয়ে দেন, আমি মনে করব ম্যাজিকের মতো কিন্তু সেই নখের মানে যে মানে কালো পোকা থাকে সেটা কিন্তু মরে সুস্থ হয়ে যাবে, নখটা কিন্তু একদম সুন্দর থাকবে। যাই হোক ভিউয়ার্স, আমার আরেকটা টিপস সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই টিপসটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে বাকি যে রসুনের খোসাটা আমি ভিজিয়ে রেখেছি, এখন এখানে যে পানিটা আমি নিয়েছি এটা কিন্তু খাওয়ার পানি, বিশুদ্ধ পানি। সেই পানির মধ্যে এখন আমি এই রসুনের খোসাটা আমি দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু আপনারা এই পানিটা কিন্তু বিশুদ্ধ পানি নিতে যাবেন, এমনি ট্যাপের পানি নেবেন না, কেননা এই পানিটা পরবর্তীতে আমি আপনাদেরকে কেমন কাজে লাগবে সেটা আমি দেখাচ্ছি। এখানে আমি কিছু লং নিয়েছি ভিউয়ার্স, এখানে এই রসুনের খোসা, লং, আর আমি এখানে দিয়ে দেব তেজপাতা। তেজপাতাটা আমি যখন দেব তখন আপনারা বুঝতে পারবেন ভিউয়ার্স। পানিটা যখন একটু বলক এসেছিলো তখন কিন্তু আমি এখানে একটু তেজপাতা দিয়েছি। আর এইভাবে কিন্তু আমি রসুনের খোসা, লং আর তেজপাতাকে মিনিমাম 3 থেকে 4 মিনিটের জন্য আমি কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেব। অবশ্যই চেষ্টা করবেন যখন একটা কালার চলে আসবে তখন কিন্তু এটা নামিয়ে তারপর একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিতে। ভিউয়ার্স, এই পর্যায়ে আপনারা কি করবেন, আমাদের অনেক সময় ঠান্ডা লেগে যায়, নাক বন্ধ হয়ে যায়, তখন আপনারা যদি এটা দিয়ে যদি ভাপ নেন তাহলে কিন্তু আপনাদের মানে গলার যে ব্যথা সেটা কিন্তু অনেকটাই চলে যাবে। অনেক সময় কিন্তু আমাদের প্রচণ্ড মাথা ব্যথা থাকে, যখন আপনারা এইভাবে এই গ্লাসের সামনে একটু দাঁড়াবেন দেখবেন যে মাথা ব্যথাটা কিন্তু খুব দ্রুত কিন্তু চলে যাবে। আর এরপরে আপনারা যে কাজটা করবেন, আমি মনে করি এই যে সিদ্ধ পানিটা এটার মধ্যে আপনারা কি করবেন, 1 চামচ মধু দিয়ে দেবেন। মধু দেওয়ার পর এই পানিটাকে ভালো করে মানে চামচের সাহায্যে মিশিয়ে তারপরে এটা আপনারা খাবেন। খাওয়ার পর মাশাআল্লাহ আমি মনে করব যাদের গলা ব্যথা থাকে, ঠান্ডার সমস্যা থাকে, এটা কিন্তু খুব দ্রুতই কিন্তু চলে যায়, যেটা আমিও ফল পেয়েছিলাম। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে, তাই চেষ্টা করেছি ভিউয়ার্স ছোটো ছোটো টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে। সামান্য রসুনের খোসা দিয়ে ভিউয়ার্স এত কিছু করা যায় এবং এত মানে উপকৃত হওয়া যায়, সেটা আসলে আমরা অনেকেই কিন্তু জানি না, জানার বাইরে। সো ভিউয়ার্স, বাকি যে পানিটা রসুন ভিজিয়ে রাখা যে পানিটা, এই পানিটা কিন্তু আমি ফেলবো না, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কাজে লাগবে। এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া কিন্তু আমাদের প্রত্যেকের গৃহিণীর মানে ঘরে থাকে। এইভাবে কিন্তু ভালো করে মিশিয়ে, বিশেষ করে লেবু গাছের পাতাগুলো কিন্তু অনেক সময় ফ্যাকাশে হয়ে যায়, সেখানে কিন্তু আপনারা স্প্রে করতে পারেন। ধনিয়া পাতার পাতা কিন্তু অনেক সময় ফ্যাকাশে হয়ে যায়, তখন কিন্তু সেগুলোতে যদি আপনারা স্প্রে করেন তো পাতাগুলো কিন্তু খুবই টাটকা থাকবে এবং ভালো থাকবে। পোকা থাকলে পোকাও মরে যাবে। ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।